আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে যদি বাড়িতে বিড়াল আসে তাহলে কিসের লক্ষণ, সেই বিষয় নিয়ে। তো অনেক সময় দেখা যায় অনেক বাড়িতে বিড়াল আসে, অনেক সময় দেখা যায় অনেক মানুষের বিড়াল ফেলিয়ে দিয়ে যায়। সেই বিড়ালগুলো একজনের বাড়িতে আসলে পরে সেই বিষয়গুলো আমরা আগে জানা দরকার যে বিড়াল আসলে কিসের লক্ষণ আর বিড়াল আসলে আমাদের কি করণীয়। তো অনেক সময় অনেক বাড়িতে বিড়াল এসে তাদের বাড়িতে আশ্রয় নেয়, আর এটা আল্লাহ পাকের একটা কুদরতি নিয়ামত যে যদি কোনো বাড়িতে বিড়াল আসে তাহলে আমাদের কি করণীয় আর কি করতে হবে আর কিসের লক্ষণ আর কিভাবে আমাদের এই বিড়ালের যে উপকার আছে সেটা বুঝতে হবে। তো সর্বপ্রথম যে আমাদের বাড়িতে যে বিড়ালগুলো আসে কিংবা অনেক মানুষ আছে ফেলাই দিয়ে যায়, তো সেই ফেলাই দেওয়া বিড়ালগুলো কি করতে হবে। তো অনেক মানুষের বিড়াল ফেলাই দেওয়ার পর অনেক মানুষের বাড়িতে আশ্রয় নিলে তাকে কিন্তু মেরে ফেলে, কেউ আঘাত করে মেরে ফেলে, কেউ লাঠি চাঙ্গা দেয়, দা চাঙ্গা দেয়, হাতের মাথায় যেটা পায় সেটা দিয়ে আঘাত করতে থাকে। এর কারণে দেখা যায় অনেক বিড়াল মারা যায়, অনেক বিড়াল মানে আহত হয়ে যায়, তারপরে তাকে ধরে নিয়ে আরেক জায়গায় ফেলায় দেয়। তো এগুলা কিন্তু আমরা করবো না। অনেক সময় এমনভাবে আঘাত করে যে বিড়ালটা খুব অসুস্থ হয়ে পড়ে, তাকে বেঁধে গলায় রশি বাঁধে টানে নিয়ে আর এক গাছের সাথে বাঁধে দিয়ে আসে কিংবা দূরে ফেলা দিয়ে আসে। অথচ আমরা জানি না বিড়াল বাড়িতে আসলে আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে তাকে কিছু খাবার দেওয়া। আর এই খাবার দেওয়ার ফলে দেখা যাচ্ছে বিড়ালগুলো আশ্রয় পেলো আর তারা একটা ভালোবাসা পেলো, আর অর্থাৎ আল্লাহ পাকও খুশি হয়ে গেল। এই জন্য যখন একটা বিড়াল বাড়িতে আসে তাকে আমরা আঘাত করব না, আঘাত না করে তাকে আমরা পারলে কিছু খেতে দেব, কিন্তু আঘাত করে আমরা দূরে ছুটিয়ে দেব না। আর এই বিড়াল যখন একটা বাড়িতে আসে তখন কিন্তু তার তার যে কি উপকারিতা সেটা আল্লাহ পাকে বলেছেন যে যখন কোনো বাড়িতে বিড়াল আসলে তাহলে বুঝতে হবে এটা ভাগ্যের একটা আলামত। অনেক সময় দেখা যায় আমাদের অনেক পরিবারের লোকজন কিন্তু বিড়াল আদর করে, অনেক সময় অনেক পরিবার আছে বিড়ালকে খুব পছন্দ করে। তো এই জন্য যে বিড়াল যখন বাড়িতে আসে তখন বুঝতে হবে যে এটা কিন্তু ভাগ্যের একটা আলামত। তো এই যে আলামতটা, এই আলামতটা তখনই বোঝা যাবে যদি কেরুর সম্পদ দরকার হয় আল্লাহ পাকের দরবারে যদি চায়। আর এটা চাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ পাক আমাকে কিছু সম্পদ দিতে হবে, আল্লাহ আমার সম্পদ নেই, সম্পদ কমে গেছে, আমার সম্পদের দরকার। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই বিড়ালের কারণে কিন্তু সম্পদ আসে। তো অনেক সময় অনেক বাড়িতে বিড়াল যখন আসবে তখন বুঝতে হবে এটা কিন্তু সম্পদ আসার যে আলামতটা এটা কিন্তু সেই আলামত। যখন একটা বাড়িতে বিড়াল আসবে বুঝতে হবে এটা আছে সম্পদ আসার একটা আলামত। এই জন্য যে বাড়িতে বিড়ালগুলো আসবে বিড়ালগুলোকে না মেরে না হত্যা করে তাকে কিছু খাবার দিতে হবে, তারপরে তাকে কিছু আদর করতে হবে, আশ্রয় দিতে হবে। তাহলে বুঝতে হবে যে এই পরিবারে কিংবা ওই বাড়িতে যে একটা বিড়াল আসলো তাহলে বুঝতে হবে যে এই বিড়াল আসার কারণে আমাদের সম্পদ আসতে পারে, এটা আসবে। আর এটা ভাগ্যের একটা আলামত, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আর আল্লাহ পাক সব বাড়িতে বিড়াল পাঠায় না, এই জন্য যার যেটা প্রয়োজন সেটা ভিত্তিতে আল্লাহ পাক এইগুলা কিন্তু করে থাকে, যে কোনো একটা উসিলার মাধ্যমে আল্লাহ পাক তাকে সম্পদ দান করে। এই জন্য বিড়াল বাড়িতে আসলে তাকে আমরা মারাধরা না করে তাকে আদর করব, যাতে করে বিড়ালটা আশ্রয় পায়, আল্লাহ পাকও খুশি হয়। এই জন্য যেটা জানলাম আমরা যে বিড়াল যখন বাড়িতে আসে তখন আসার পর আমাদের বুঝতে হবে এটা ধন সম্পদের একটা আলামত। যে বিড়াল বাড়িতে আসলে যে একটা আলামত সেটা ধন সম্পদের আলামত, যে অর্থ সম্পদ আমাদের আসা শুরু করবে ইনশাল্লাহ। তো অনেক সময় অনেক ধন সম্পদ আসে, কি কারণে আসে আমরা কিন্তু বুঝে নিতে পারি না। অনেক ফ্যামিলিতে যে বিড়ালগুলো আছে অনেক আদর করে, যখন একটা বিড়াল ফেলে দিয়ে যায় রাস্তা থেকে তুলে নিয়ে আসে কিংবা বাড়িতে আসলে আদর করে, তাহলে ওই ওসিলায় কিন্তু ধন সম্পদ বাড়তে থাকে। এই জন্য আমরা যেটা বুঝলাম যে বিড়াল যদি বাড়িতে আসে কিংবা আশা ধরে তাহলে তাকে না মেরে আমরা তাকে আদর করব। এই জন্য যে বিড়াল বাড়িতে আসলে যেটা শিখলাম তাহলে বুঝতে আমাদের একটা ভালো ভাগ্যের লক্ষণ, যেটা ধন সম্পদ আসার লক্ষণ। এই জন্য সবাই এটা আমরা সতর্ক রাখবো যে বিড়াল যখন বাড়িতে আসবে তখন তাকে আঘাত না করি, তাকে না মারি, আর তাকে কিছু খাবার দেওয়া, তাকে আদর করা, তাদেরকে আশ্রয় দেওয়া, তাতে এতে আল্লাহ পাক খুশি হবে। আর এই যে একটা আলামত এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।